প্রিয় ভাইয়েরা আমার, এত এক্সাম্পল দেওয়ার সময় নাই, মাত্র 3টা এক্সাম্পল দিব, ভালো করে শুনেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক কোন প্রকারের বিজ্ঞান বা বাদ রাখেন নাই। কি জ্যোতির্বিদ্যা, কি মহাকাশ বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি, এরপরে সমুদ্র বিজ্ঞান, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের এমন কোন দিক বা বিভাগ নেই যেই বিষয়ে আল্লাহর কোরআনে আলোচনা আসে নাই। সুবহানাল্লাহ। আমি তো অনার্স মাস্টার্স কোরআনিক সায়েন্সের উপরে আমি অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। সেই সুবাদে কোরআন নিয়ে গবেষণার সুযোগ আমার হালকা হয়েছে। আল্লাহর কোরআনে 6,500-এর চাইতে বেশি আয়াত রয়েছে। এই 6,500-এর বেশি আয়াতের মধ্যে কোরআনে কারীমের ভেতরে কমপক্ষে প্রায় 1,500-এর মতো আয়াত শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারেই রয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, ইটস দ্য সোর্স অফ সায়েন্স। এটি বিজ্ঞানের কোনো বই নয়, তবে এটি হচ্ছে বিজ্ঞানের উৎস। এখানে সব কিছু সম্পর্কে আলোচনা করেছেন কে? আপনি যে দুনিয়ায় বাস করছেন, প্রত্যেক দিন তো আপনি শুধু চলাফেরা করছেন, দুনিয়ায় খাওয়া দাওয়া করছেন, আনন্দ ফুর্তি করছেন, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই বিশ্বজগৎ সৃষ্টি হলো কেমনে? আপনি কি কখনো চিন্তা করেছেন এই বিশ্বজগৎ, মহাবিশ্ব এর উৎপত্তি হলো কিভাবে? মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা যে তথ্যটি আবিষ্কার করেছেন, সেই তথ্যটির নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। সেই তথ্যটির নাম কি? কথা কন না কেন? বিগ ব্যাং থিওরি। ভালো করে শোনেন। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, সুবিশাল সুবিস্তৃত এই পৃথিবী, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৃষ্টির শুরুতে সব কিছু পুঞ্জীভূত অবস্থায় ছিল। তখন সব কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে একটি মহাবিস্ফোরণ ঘটলো। একটি মহাবিস্ফোরণ ঘটার মধ্য দিয়ে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সব কিছু আলাদা আলাদা হয়ে গেল। আর মহাবিস্ফোরণের মাধ্যমে এই যে ঘটনাটি ঘটলো, বিজ্ঞানীরা এর নাম দিলেন বিগ ব্যাং থিওরি। যেই বিগ ব্যাং থিওরির কথা মহাকাশ বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে গবেষণা করে করে বের করেছেন, এই বিগ ব্যাং থিওরির কথা আজ থেকে 1,500 বছর আগে কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা কি দেখে না, সৃষ্টির শুরুতে আকাশ আর জমিন পুঞ্জীভূত অবস্থায় ছিল, এরপরে আমি আমার মহাশক্তি মহাবলয়ের মাধ্যমে এদেরকে আমি আলাদা করে দিয়েছি। কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ আরো বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ পাক বলেন, মহাবিস্ফোরণ ঘটার পর আকাশ যখন ধোঁয়াচ্ছন্ন অবস্থায় ছিল, আকাশ যখন ধূম্রজাল অবস্থায় ছিল, প্রিয় ভাইয়েরা আমার, কোথাও যদি আগুন লেগে যায় সেখানে ধোঁয়ার সৃষ্টি হয় কি হয় না? আগুন লাগার পর যেমন ধোঁয়া সৃষ্টি হয়, মহাবিস্ফোরণ যখন হয়ে গেল, আকাশ যখন ধোঁয়াচ্ছন্ন ধূম্রজাল অবস্থায় ছিল, এই আয়াতে আল্লাহ পাক বলেন, তখন আমি আকাশের দিকে মনোনিবেশ করে বললাম, আকাশ আর জমিন তোমরা আমার নির্দেশে আলাদা হয়ে যাও। আকাশ আর জমিন তখন অনুগতদের মতো জবাব দিল। আকাশ আর জমিন তখন অনুগতদের মতো জবাব দিল, আমরা আল্লাহর নির্দেশ মেনে আনুগত্যের মস্তক অবনত করে আমরা আলাদা হয়ে অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন বিখ্যাত সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে বালমার। ওই কনফারেন্সে তিনি যখন এই আয়াতটি শুনলেন, তিনি বললেন, স্টপ, থামো, কারণ আমরা কষ্ট করে গবেষণা করে যেই তথ্যটি মাত্র কয়েক বছর আগে জানলাম,
এটি কি করে ১৫০০ বছর আগে নাজিল হওয়া একটি কিতাবের ভেতরে আসতে পারে আমার তো মাথায় আসে না। নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। কালেমা পড়ে জায়গায় সে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। এজন্য বিজ্ঞানের ফুটানি করে লাভ নাই। বিজ্ঞান যতই উন্নতি হবে, বিজ্ঞানীরা মাথা নত করে ভিক্ষুকের মতো এসে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা একটি বিষয় খুব ভালো করেই জানেন, বিজ্ঞানীদের মধ্যে বহুকাল বহু বছর ধরে একটি দ্বন্দ্ব ছিল, পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে, ঠিক কি না? পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে, এইটা নিয়ে বিজ্ঞানীদের আগে মাথা ঘুরছে। কি ঘুরছে? সর্বপ্রথম টলেমি বলল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই তার চতুর্দিকে ঘুরছে। টলেমির এই মতবাদ বেশি দিন টিকে নাই। 1512 সালে নিকোলাস কোপারনিকাস বলল, এই টলেমি তোমাদেরকে এতদিন যা বলছে সব ভুয়া। সব কি? ভুয়া। আমি রিসার্চ করে নতুন এক ইনভেনশন, নতুন এক আবিষ্কার, নতুন এক তথ্য তোমাদের কাছে নিয়ে আসলাম। সেটি হচ্ছে আসলে সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। ঘোরাঘুরির সমস্যার এই সমাধান বিজ্ঞানীরা মাত্র কয়েকশো বছর আগে দিয়েছে, কিন্তু ঘোরাঘুরির সমস্যার সমাধান আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে কারিমে দিয়েছেন কে? কোরআনে কারিমের বিজ্ঞানময় সূরা, কোরআনে কারিমের ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ৩৮ থেকে ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোরাঘুরির এই সমাধান দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ পাক বলেন, সূর্যের জন্য আমি একটি নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি আল্লাহ পাক একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র তার নির্দিষ্ট মঞ্জিলের মধ্যে পরিভ্রমণ করছে। এরপরে আল্লাহ পাক বলেন, সূর্য কখনো চন্দ্রের আগে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথে ঘুরছে আর পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। এই ঘোরাঘুরির বিষয় নিয়ে বহু বছর ধরে বিজ্ঞানীদের মাথা ঘুরছে। আর এই ঘোরাঘুরির সমস্যার, ঘোরাঘুরি প্রবলেমের সলিউশন ১৫০০ বছর আগে কোরআনের বিজ্ঞানময় সূরা, সূরা ইয়াসিনে আল্লাহ এভাবে সলিউশন দিলেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সব কিছুই ঘটে, সব কিছুই তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই। দেখেন, ব্যক্তি শনাক্তকরণের জন্য বৈজ্ঞানিক একটি পন্থা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙ্গুলের ছাপ। আপনাদের এলাকায় আপনারা টিপসই বলেন নাকি আঙ্গুলের ছাপ বলেন? কথা কন না কেন? আঙ্গুলের ছাপ। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? 10টা। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? মিল নেই। আবার আমার আঙ্গুলের ছাপের সাথে ওনার আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বসবাস করছে, কিন্তু এক আশ্চর্যজনক সত্য হচ্ছে, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। এই জন্য জমিজমার দলিলপত্র, ব্যবসায়ের চুক্তিপত্র কিংবা দেশের বাহিরে আপনি গেলে, ইমিগ্রেশন ক্রস করলে এয়ারপোর্টের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই? কারণ এই ফিঙ্গারপ্রিন্ট অভিন্ন, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মানুষ এটি জেনেছে কখন? দুনিয়ার মানুষ এটি জেনেছে কখন? দেখেন, 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্শাল হিউম্যান বডি, মানব দেহের উপরে গবেষণা চালিয়ে তিনি এই তথ্য মানুষের সামনে নতুন করে প্রকাশ করলেন যে আসলে একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। বিজ্ঞানের বড়াই করে লাভ হবে না। মাত্র কিছুদিন আগে বিজ্ঞান এই তথ্যের কথা জানতে পেরেছে, কিন্তু আল্লাহর কোরআনে ১৫০০ বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথাও বলেছেন কে?
কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযাম বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পরকালকে যারা অবিশ্বাস করত তারা বলতো মানুষ মরে যাওয়ার পর মানুষের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, মানুষের দেহ যখন পচে যাবে, গলে যাবে, অস্থিপিঞ্জর হাড্ডি সহগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, আলাদা হয়ে যাবে, তখন কে আবার আমাদেরকে জিন্দা করবে? এই পরকাল অবিশ্বাসী লোকদের কথার জবাব দিতে গিয়ে আল্লাহ এভাবে বলেছেন ফিঙ্গারপ্রিন্টের কথা, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি কেবল তোমাদের অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি আর মাংসগুলো নয়, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের অগ্রভাগের যে ছাপ রয়েছে ওই আঙ্গুলের অগ্রভাগের ছাপগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞানীরা আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার ঝুলি নিয়ে কোরআনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। কোরআনে কারীমের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নয়।